একটা বার করেছি, কিন্তু আয়েশা রে জানো আমি আমার উম্মতকে এতটা ভালোবাসি, এই দোয়াটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার সকল উম্মতের জন্য করি। আল্লাহর নবী আমাদেরকে এতটা ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কোন একটা রাত্রে আমি ঘুম থেকে জেগে গেছি, কুমতু যাতা লাইলাতিন, হঠাৎ ঘুম থেকে জেগে আমার পাশেই তো নবীজি ঘুমানো ছিলেন, কিন্তু ঘুম থেকে জেগে দেখি আমার পাশে নবী নাই। নবী কই? ফাআতলুবুন নাবিয়া, এবার আমি আমার নবীকে খুঁজতে বের হইলাম, নবী কই? আম্মা জান আয়েশা বলেন, আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবরস্থানের দিকে গেলাম, যা দেখি মায়ার নবী আমার জান্নাতুল বাকিতে কাইমান ইয়াকুলু ইয়া রব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রব উম্মতি। এই গভীর রজনীতে আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানে যায় একবার দাঁড়ায়া একবার সেজদায় গিয়া কেমন জানি আল্লাহকে বলেন, ও রব, এই গভীর রাত্রে আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আরামের বিছানাটা আমাকে ঘুমাইতে দেয় না, আমার শুধু একটাই পেরেশানি, আল্লাহ আমার চোখে ঘুম আসে না, শুধু একটাই পেরেশানি, ইয়া রব আপনি বলেন না আমার উম্মতের ব্যাপারে আপনার ফায়সালা কি, আমার উম্মতরে আপনি মাফ করবেন তো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পেছন থেকে আমি গিয়া নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আনাসিতাল কুরআন লিআজালি হাদিল উম্মাহ, ইয়া রাসূলুল্লাহ উম্মতের প্রতি আপনার এতটা মায়া, আমার তো মনে হচ্ছে আপনি আজকে উম্মতের মায়ার কারণে কোরআন শরীফের তেলাওয়াতটাও ভুলে গেলেন। নবী বলেন, আয়েশা রে, তুমি তো আজকে শুধু একদিনের আমার উম্মতের প্রতি এই মায়ার দৃষ্টান্ত দেখেছো, কিন্তু আয়েশা মনে রেখো, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রব উম্মতি, আমার নিঃশ্বাস যতদিন চালু থাকবে ততদিন আমার জবান থেকে উম্মতি উম্মতি চলবে। ওয়া ইযা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি, এমন কি আয়েশা যেই দিন আমি নবী ইন্তেকাল করব, আমি যেই দিন কবরে ঢুকবো আমার জবান দিয়া তখনও চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার একটা ফার্সি কিতাবের মধ্যে ছোট্ট একটা সনদ ছাড়া একটা কথা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করেন, নবীজির দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হয়, আল্লাহর নবীর লাশটা দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হবে, কয়েকজন সাহাবী নবীজির দেহ মোবারকটা কবরে রাখার জন্য যারা নেমেছিলেন, সর্বশেষ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা সন্তান তিনিও নেমেছিলেন। ওই সাহাবী সর্বশেষ কবর থেকে বের হবেন। ওই সাহাবী বলেন, আমি আল্লাহর রাসূলের কবর থেকে যখন শেষবার কবর থেকে যখন বের হব, আমি মনে মনে ভাবতেছিলাম, আহারে এতদিন তো মনে কোনো কষ্ট থাকলে নবীজির দরবারে হাজির হইতাম, মায়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে তো মনটা খুশি হয়ে যেত, মনে কোনো দুঃখ আর থাকতো না, কিন্তু আজকে তো মায়ার নবীর বিদায়, আজকের পরে তো আর মায়ার নবীকে কোনোদিন দেখার সুযোগ হবে না, এই চেহারা মোবারকটা দেখে মনটাকে প্রফুল্ল করার সুযোগ আর হবে না। এজন্য আমি মনে মনে ভাবলাম, শেষবারের মতো আমার নবীর চেহারা মুবারকের দিকে শেষবারের মতো তাকায়া লই। ওই সাহাবী বলেন, আমি যখন আমার নবীর চেহারা মুবারকের দিকে শেষবারের জন্য নজর করেছি, আমি তাকায় দেখি মায়ার নবীর ঠোঁট মোবারক, ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছিল, অথচ নবী কবরে শোয়া, নবীজির ঠোঁট মোবারক এমন নড়াচড়া করতেছিল। আমি মনে মনে ভাবলাম, নবীজির ইন্তেকালের পরও জবান মোবারকটা ঠোঁট দুটো এমন নড়াচড়া করে কেন?
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কথাটা নকল করেছেন। সাহাবী বলেন, আমি যখন আমার নবীর ঠোঁট নড়াচড়া দেখেছি, মায়ার নবীর ঠোঁট মোবারকের সাথে আমার কানটাকে যখন নবীজির ঠোঁটের কাছে আমি নিলাম, ঠোঁটের কাছে কানটা নিয়ে আমি তখন শুনতে পাচ্ছি মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়া আজকে কবরে শুয়ে শুয়েও ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন, ইয়া রব উম্মতি। এতটা মায়া আপনার আমার নবীর ভিতরে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যখন কিয়ামতের বিস্তৃত ময়দানে হাজির করা হবে, আল্লাহর হাবিব বলেন, লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের সমস্ত নবীদের বসার জন্য চেয়ার থাকবে স্বর্ণ দিয়ে বানানো চেয়ার। সমস্ত নবীরা ফায়াজলিসুনা আলাইহা, সব নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে কাতারে কাতারে, সকল নবীরা বসা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে যখন কাতারে কাতারে বসে যাবে, ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি ওয়া ফি riwayatin লা আকুদু আলাইহি, সমস্ত নবীরা তাদের চেয়ারে বসে থাকবে, কিন্তু শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি আমার চেয়ারের মধ্যে বসবো না। ও নবী, আপনার চেয়ারের মধ্যে আপনি বসবেন না, কোন কারণে, কি অসুবিধা? আল্লাহর নবী বলেন, সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে, আমিও যদি আমার ওই চেয়ারের মধ্যে বসে যাই, মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, এর উম্মতেরা জানো, আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই আর ফেরেশতারা সব নবীদের সাথে আমাকেও ধইরা যদি জান্নাতে আগে ঢুকায়া দেয়, আমি যদি নবীদের সাথে আগে ভাগে জান্নাতে ঢুকে যাই, ওয়ায়াবকা উম্মতি মিন বাদি, আমার উম্মত তো আমার পেছনে পড়ে থাকবে, আমার উম্মতদেরকে দেখবে কে? এজন্য আমি নবীদের চেয়ারে বসবো না। কায়মা আকুলু ইয়া রাব উম্মতি, হাসরের ময়দানে আমি মুহাম্মদ আল্লাহর সামনে দাঁড়ায় থাকবো আর আল্লাহকে চিৎকার দেয়া বলতে থাকবো, ও রব, আমার উম্মতকে আপনি আমার ভিক্ষা দেন, আমার উম্মতরে আপনি মাফ কইরা দেন। দুনিয়াতেও একদিন নবীজি নামাজের পরে বসে বসে কাঁদতেছিলেন, জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, আমার ইদহাব ইলা মুহাম্মদ, মুহাম্মদের কাছে যাও আর মুহাম্মদ রে জিগাও আমার নবী কাঁদে কেন। জিবরিল আমিন এসে প্রশ্ন করেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, জিবরাইল রে, আমার মনে শুধু একটা পেরেশানি, আমার উম্মত রে আমার আল্লাহ মাফ করবেন তো? সাথে সাথে আল্লাহ পাক নবীরে জানায় দিলেন, নবী আপনি নিশ্চিত থাকেন আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতে যখন সমস্ত নবীরা বসে যাবে চেয়ারে আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়ায় থাকবো, ওই সময় আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, ও মুহাম্মদ, আজ আমি জানতে চাই, তুমি কও তোমার উম্মতের ব্যাপারে কি আচরণ করলে তুমি খুশি হইবা, তুমি কও। নবী আমার বলবেন, আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের ব্যাপারে আমার চাওয়া, এই হাসর ময়দান, নিচে তো তামার মাটি, ওপরে তো আবার সূর্যের তাপ, আমার উম্মতরে তুমি পাঠাইছো সবার শেষে, যদি আদম থেকে ঈসা নবী পর্যন্ত বিচারের কাজটা আগে শুরু করো, এরপরে যদি আমার উম্মতের বিচারটা করা হয় তো দীর্ঘ লং প্রসেসিং, দীর্ঘ সময়ের ব্যাপার। এত দীর্ঘ সময় এই হাসরের ময়দানে আমার উম্মত দাঁড়ায় কষ্ট করতে পারবে না। এজন্য আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কাছে চাই, আল্লাহ
আমার উম্মতের বিচারটা আগে শুরু করো। আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, ও রব আমার উম্মতের বিচারটা তুমি একটু সবার আগে করো। আল্লাহর হাবিব যখন এই দোয়াটা আবেদনটা করবেন, ফায়ুদআউনা বিহিম ফায়ুহাসাবুন, এবার উম্মতে মুহাম্মদীকে ডাকা হবে, সর্বপ্রথম উম্মতে মুহাম্মদের হিসাব হবে। কিন্তু এই জায়গাটায় একটা খটকা থেকে যায়, যদি বিচারটা হয়, রাসূল তো বলেছেন বিচার হইলে কোনো মানুষ বাঁচতে পারবে না, সবাই বিচারের কাঠগড়ায় দাঁড়ানো মানে সে নিশ্চিত ফেঁসে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যখন হাসরের ময়দানে সবার আগে যখন আদালতে দাঁড়া যাবে, ওয়ামিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, উম্মতের বিরাট একটা অংশকে আল্লাহ পাক সর্বপ্রথম কোনো হিসাব কিতাব ছাড়া আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। আর বিরাট একটা অংশ তো থেকে যাবে, ওয়ামিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি, আর যে উম্মত থেকে যাবে এদের বিরাট অংশ আমার সুপারিশে জান্নাতি হবে। আর কিছু উম্মত এমন থাকবে আগে ভাগেই গুনার কারণে তারা জাহান্নামে চলে যাবে। মায়ার নবী আমার বলেন, আল্লাহর কাছে আমি বলতে থাকবো, রব আমার উম্মত রে তুমি মাফ করো, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহর হাবিব যখন কিয়ামতে সুপারিশ করতে থাকবেন, নবী বলেন, ফালা আযালু আশফা হাত্তা উতিয়া সিকাকাম বিরিজালিন কদ বুইসা বিহিম ইলান নার, আমি আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবো। এমন সময় হঠাৎ করে আমার কাছে আল্লাহ পাক একটা জামিন নামা একটা কাগজ আমাকে আল্লাহ দিয়া দিবেন, দিয়া বলবেন, মুহাম্মদ রে আমার হাবিব, এই কাগজটা আপনাকে দিলাম, এই কাগজটা নিয়ে জাহান্নামের দারোয়ান মালিকের কাছে আপনি যান, জাহান্নামের দারোয়ানের কাছে গিয়ে কাগজটাকে আপনি দেখান। আল্লাহর নবী তো পাগল পাড়া থাকবেন, আল্লাহ আমার জাহান্নামী উম্মত রে বাঁচান, আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি জান্নাতে যাব, এটা হয় না, আমার উম্মতকে আল্লাহ আপনি বাঁচায়া দেন। ওই কাগজটা নিয়ে নবী বলেন, আমি হাঁটি হাঁটি পা পা করে কাগজটাকে নিয়ে আমি হযরতে মালিক জাহান্নামের ফেরেশতার কাছে গিয়া বলবো, মালিক রে এই যে একটা কাগজ আমার আল্লাহ আমার হাতে দিয়েছেন, মালিক রে দেখো এই কাগজের মধ্যে আল্লাহ পাক কি তোমাকে ফরমান জারি করেছেন দেখো। হযরতে মালিক কাগজটাকে পড়ে মায়ার নবীকে উদ্দেশ্য করে বলবেন, মুহাম্মদ মা তারাকতা লিগাযাবি রাব্বিকা মিন বাকিয়া, কাগজটা পড়ে হযরতে মালিক বলবেন, মুহাম্মদ এই কাগজটার মধ্যে কেমন জানি লেখা, মালিক রে যেই লোকটা কাগজ নিয়ে তোমার কাছে যাচ্ছে উনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিবকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই হাবিবকে দিয়া আমি জান্নাতকে উদ্বোধন করব। কিন্তু আমার মুহাম্মদ উম্মতের জন্য এতটাই পাগল, আমার মুহাম্মদ তো উম্মত ছাড়া জান্নাতে যাবে না। এই মালিক তুমি জাহান্নামের মধ্যে ঢোকো, আমার মুহাম্মদের সম্মানে তার যত তাওহীদওয়ালা উম্মত আছে সবাইকে বের করে মুহাম্মদ রে বুঝায় দাও, আমার মুহাম্মদের মনটা যেন প্রশান্ত হয়ে যায়। আল্লাহর নবীর মধ্যে উম্মতের প্রতি এতটাই দয়ার মায়া, এতটাই ভালোবাসা, বুঝাতে চাইছি এ যুব সমাজ, যেই নবীর চরিত্র সবার চাইতে সুন্দর, যেই নবীর চেহারাটা সবচাইতে সুন্দর, যেই নবীর যোগ্যতার চাইতে যোগ্যতা পৃথিবীর কারো নাই, যেই নবীর দানশীলতাই সবার চাইতে উপরে, যেই নবী আপনাকে আমাকে এতটাই ভালোবাসে, অথচ তোমার চেহারার দিকে তাকাইলে মাথায় নবীজির মোহাব্বতের টুপি নাই, মুখের মধ্যে নবীর মোহাব্বতের দাড়ি নাই, শরীরের মধ্যে পাঞ্জাবি সুন্নাত তরিকার লেবাস আপনার আমার ভেতরে নাই। অথচ মায়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন,
আমার উম্মত যতদিন জীবনের সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে না পারবে, ওরা ততদিন পর্যন্ত ঈমানওয়ালা হতে পারবেন না। আপনি আমি ভাবতেছি সুন্নাত ছাড়া নামাজ পড়া জান্নাতে চলে যাব। কিতাবের মধ্যে রিয়াদুর রাকাইক নামক একটা কিতাবের মধ্যে আসছে আমাদের নবীজির নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর, মিম, হা, মিম, দাল। এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ বানানো হয়েছে। মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে দুনিয়া, অর্থ হলো দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকিল সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা, অর্থ হলো মুহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আপনার আমার নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ পাক বুঝাতে চান, এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমায় আল্লাহর রহমত যদি তোমরা পাইতে চাও, একমাত্র আমার মুহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। অতএব ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে মুহাম্মদের আইন ছাড়া কোনো আইন মানা যাবে। অথচ আমরা ব্যক্তি জীবনেও ইসলাম নবীর আইন মানি না, পারিবারিক জীবনেও আইন মানি না, সামাজিক জীবনেও নবীর আইন মানি না, রাষ্ট্রীয় জীবনেও নবীর আইন মানি না। অথচ দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা উম্মতে মুহাম্মদী, নবীকে ভালোবাসি। অথচ ওরা বিএনপি করে, জিয়ার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না, আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না, ওরা জাতীয় পার্টি করে, এরশাদের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না। অথচ তারা নবীকে ভালোবাসে দাবি করে, ভোটের আগে আল্লাহ রসুলের নাম নিয়ে ভোট ভিক্ষা করে ক্ষমতায় গিয়ে বছরের পর বছর তারা কাটিয়ে দিল, নবীকে ভালোবাসি বলে দাবি করে দিল। আজ পর্যন্ত ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ ওদের থেকে আমরা পেলাম না। থাকুক না ওরা, রাখুক না ওরা, 53 বছর চলে গেছে, আজ পর্যন্ত কোন সরকার নবীর ইজ্জত হেফাজতের জন্য একটা আইন করে নাই। অথচ এরাই ক্ষমতার মসনদে গিয়ে যাবার আগেই নবীর ভালোবাসার কথা বলবে। তো ওরা তো আইন করে নাই, লাগবে না আইন। হয়তো আপনি আমি নবীকে ভালোবাসি না, আল্লাহ বলে দিয়েছেন অনবী ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট, আপনার ইজ্জত কমাতে পারবে না। তবে আমরা একথা সুস্পষ্ট করে বলি, মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে নবীর ইজ্জতের উপরে হামলা করে অনেক মানুষ আমার নবীর ইজ্জতের উপর হামলা করে ভিডিও বার্তা দেয়, নবীকে না কটূক্তি করে। সুস্পষ্ট বার্তা হলো, আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি সরকাররা যদি আইন পাশ না করে, লাগবে না ওদের আইন, লাথি মারেন ওই আইনে। যেই সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। নবীর ইজ্জতের ব্যাপারে যদি তারা আইন পাশ না করে, নবীদ্রোহীদেরকে যেখানে পাওয়া যাবে জীবন্ত ভূতে ফেলা দরকার। সরকার আইন কি বলবে, প্রশাসন কি বলবে, রাষ্ট্র কি বলবে, কিচ্ছু বুঝি না। যদি বঙ্গবন্ধুর ইজ্জতের বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে যদি আইন থাকতে পারে, নবীর ইজ্জতের ব্যাপারেও আইন হওয়া দরকার। আইন যদি না করেন তা আমরা নিজেরা নিজেদের আইন হাতে তুলে নিতে বাধ্য হব। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? হয়তো অনেকে আমাদেরকে বলবেন যে নবীর বিরুদ্ধে কথা বললো আর তারা আপনারা অমুক, তাকে মেরে ফেললেন, তারা আপনারা এই করলেন সেই করলেন। ফারাবি ভাইকে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত তারা কারারুদ্ধ করা হয়েছিল। আমরা স্পষ্ট করে বলি, মুসলমানদের আবেগকে ভাবতে শিখুন, মুসলমানদের আবেগকে বুঝতে শিখুন। আপনারা যেমন জিয়াকে ভালোবাসেন, আপনারা যেমন মুজিবকে ভালোবাসেন, আমরা আমাদের নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসি। সুতরাং নবীর বিরুদ্ধে যদি আমার বাবাও কথা কয়, মাও কথা কয়, সন্তান কথা বলে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনকি আমার কলিজার টুকরা আপন কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, জীবন বাজি রেখে যুদ্ধে নেমে যেতে বাধ্য হব। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? শুধু মাহফিলে ঠিক ঠিক বলে লাভ নাই। আমাদের আবেগ শুধু মাহফিলে সীমাবদ্ধ থাকে, এই জায়গা থেকে বের হয়ে বাস্তব মুখী ভালোবাসা প্রদর্শন দরকার। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ?
নবীকে ভালোবাসার জন্য আজকে থেকে সুন্নাতের আমল চর্চা হোক, মাথা থেকে পা পর্যন্ত নবীর ফ্যাশন ছাড়া আমরা কিচ্ছু মানি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা উপহার দিলেন প্রখ্যাত ওয়াইজ মুফতি রিদওয়ান রফিকি।